যেই নবীর নামের কারণে পয়গম্বর নূহের নৌকা পানিতে ভাসমান, যেই নবীর উসিলায় নূহের নৌকা পানিতে চলে, সেই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে আযাব দেন না, রক্ষা করেন। কিন্তু এমনভাবে রক্ষা আল্লাহ সব সময় করবেন না। এমন একদিন আসবে কাফেরদেরকে ধাওয়া করবেন, করবেন কি না? হ্যাঁ, সুতরাং মরার আগেই মরার দরকার আছে না নাই? এই জুড়ে বলেন, আছে না নাই? মরার আগেই মরার দরকার। আল্লাহ ধরার আগে আমাদের ভালো হওয়া দরকার। না হয় হাসরের মাঠে যেদিন আমি আপনি উঠব, আল্লাহর ধরা কিন্তু মজবুত ধরা, রক্ষা নাই। হাসরের মাঠে বাঁচতে চান কারা কারা? একটু হাত দেখান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেন আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হাসরের মাঠে তুমি আমার হিসাব সহজ করে নিও। আল্লাহ হাসরের মাঠে আমার হিসাব তুমি সহজ করে নিও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি হিসাবই নেন, সহজ হিসাব আর কঠিন হিসাব কি বুঝি না? আল্লাহ যদি হিসাবই নেন, সহজ কাকে বলে আবার কঠিন কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি হাসরের মাঠে হিসাব নেওয়া শুরু করে দেয়, যাকে বলবে, হে বান্দা, দুনিয়াতে কেন গুনাহ করেছিলা? দুনিয়াতে কেন নামাজ পড়ো নাই? কেন রোজা রাখো নাই? কেন হজ করো নাই? কেন যাকাত দাও নাই? কেন বিবিদেরকে, মা বোনদেরকে পর্দায় রাখো নাই? আল্লাহ যদি কেন শব্দটা কাউকে বলে ফেলে, তার আর রক্ষা নাই। যে কারণে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব তুমি হাসরের মাঠে সহজ করে নিও। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো নবীজি, হাসরের মাঠে হিসাব সহজ আল্লাহ কিভাবে নিবেন? আমিন। আল্লাহর হাবিবের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দেন, হাসরের মাঠে আমলনামা, সাহাবারা আমলনামা যখন ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে তুলে ধরবেন, ও মালিক, এই যে আব্দুর রহমানের আমলনামা, আব্দুল করিমের আমলনামা, আব্দুল্লাহর আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার দিকে এক নজর তাকিয়ে দেখবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতা, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি, আমলনামা টান দাও, আমার বান্দাকে তুমি জান্নাতে পৌঁছে দাও। সহজ হিসাব। আমলনামা আল্লাহ দেখবেন আর বলবেন, আমি বান্দাকে মাফ করে দিয়েছি, তুমি খাতাটা টান দাও, আমলনামা টান দাও, আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব। এমন সহজ হিসাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন। চান তো সবাই? এই সহজ হিসাব আল্লাহ তাআলা তাদেরকেই নিবেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো নবীজি, সহজ হিসাব আল্লাহ কাদের নিবেন হাসরের মাঠে? যাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে তাদের সহজ হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ হিসাব তাদের নেওয়া হবে যাদের ভিতরে আত্মীয়তা ছিন্নকারীর এই গুণাটা না থাকবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের হিসাবটা সহজ করে নেবেন। আত্মীয়তার সম্পর্ক আমরাও বজায় রাখি না বন্ধু, না, আমরাও বজায় রাখি, এই কথাটা ভুল। আল্লাহর হাবিব বললেন, হাসরের মাঠে সহজ হিসাব নিবে যাদের সম্পর্ক বজায় থাকবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। কিভাবে বজায় রাখবে? মনে করেন আপনার আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এরপরেও আপনি তার কাছে গিয়ে বলেন, বেয়াই, আমার বাড়িতে কবে আসবেন? আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চায় এমন আত্মীয় আছে না নাই? এই যে আত্মীয় নষ্ট করতে চায়, যেই লোকটা আমার সঙ্গে কথা বলে না, যেই লোকটা আমার সঙ্গে দুর্ব্যবহার করে,
আমার সঙ্গে খারাপ আচরণ করে, আমার সঙ্গে ভালোভাবে কথা কয় না, দুশ্মনীর নজরে আমার দিকে তাকিয়ে থাকে, আমি ইচ্ছা করে সেই লোকটাকে গিয়ে সালাম দিব এবং তার সঙ্গে সম্পর্ক করব। আল্লাহর হাবিব বলেন এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কি করা? এটা হলো আত্মীয়ার সম্পর্ক বজায় রাখা। যে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সঙ্গে সম্পর্ক জোড়া দেন, এর নাম হলো আত্মীয়তার সম্পর্ক। আপনার সঙ্গেও সম্পর্ক রাখে, আপনিও তার সঙ্গে সম্পর্ক রাখলেন। এভাবে তো কাফের মুশরিকরাও পারে। কথা বলেন। আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করে, আপনিও তার সঙ্গে ভালো আচরণ করবেন, এটা কাফের মুশরিকরাও পারে। আপনার সঙ্গে যে সম্পর্ক রাখবে, আপনিও তার সঙ্গে সম্পর্ক রাখেন, এটা কাফের মুশরিকরাও পারে। বাস্তবতার সম্পর্ক বজায় রাখার অর্থ হলো যে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়, আপনি তার সঙ্গে সম্পর্ক জোড়া দেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো সময় মতো নামাজগুলো আদায় করা। সময় মতো নামাজ আদায় করা। দুনিয়ার জমিনে আজকে নামে মুসলমান যারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজ ঠিক মতো আদায় করতে চায় না, যদিও আদায় করে এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত গিয়ে পড়ে। না পড়লে মানুষে কি বলবে সেই কারণে পড়ে, না পড়লে বেয়াই কি বলবে সেই কারণে পড়ে, ঠেলায় পড়ে নামাজ পড়ে, ঠেকিয়ে ঠেকিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে একদিন জুমার নামাজ তাও যদি না যায়, মানুষে কি বলবে? আজকে মানুষ নামাজ পড়ে, মানুষে কি বলবে এই কথা থেকে বাঁচার জন্যে না বন্ধু, না, এই কথা থেকে বাঁচার জন্যে নামাজ পড়লে কিন্তু হাসরের মাঠে সহজ হিসাব হবে না। আপনি যদি হাসরের মাঠে চান আল্লাহ আপনার হিসাবটা সহজ করে নেক, দিল থেকে মহব্বতেই নামাজ পড়তে হবে। কারা কারা পড়তে রাজি আল্লাহু আকবার বলে একটু হাতটা দেখান। কোনোদিন কাজা করবেন? আর একটু বলেন কাজা করবেন? হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান ওয়াহিদাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পড়ে সে কুফরি করলো। আর আল্লাহ কোরআনে বর্ণনা করেন আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্যই বানিয়েছেন। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্যই। হাদিসের ব্যাখ্যায় আসছে, কেউ বলতেছেন ফাকাদ কাফারা অর্থ হলো অস্বীকার করা না, তরক করা। আবার কেউ বলতেছেন ফাকাদ কাফারা তরক করা না, অস্বীকার করা। যদি কোনো ব্যক্তি 4-5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। তরক করা হোক আর অস্বীকার করা হোক, আমরা কোনোটাই করব না সময় মতো পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সময় মতো পড়তে পারেন, আল্লাহর হাবিব ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাসরের মাঠে আমি আমার বান্দার হিসাব নিব সহজভাবে। আমলনামা দেখার আগেই বা এক নজর দেখেই আমি ফেরেশতাকে বলবো আমলনামা টান দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলনামা দেখে যেন আল্লাহ না দেখার ভান করে হাসরের মাঠে ঘোষণা করেন, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, যা বান্দা হাসতে হাসতে আমার জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এভাবেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।